সেই জানাশোনার জায়গা থেকে সরকারি সংস্থা বেসরকারি সংস্থার মানুষকে জানাশোনার সুবাদে আপনার আন্ডারস্ট্যান্ডিং আসলে কি বলে ইরান কতটা সাস্টেন করবে এই যুদ্ধে? এখানে জবাবটা বোধ হয় এইভাবে দেওয়া ভালো, আমেরিকা কতদিন চালিয়ে নিতে পারবে। কারণ আমেরিকার জন্য তো এটা প্রচন্ড ব্যয়বহুল হয়ে গেছে। তার বেশিরভাগ আপনার বিমান বাহিনী যাওয়া দেখা এখানে, তার সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে আবার ইসরায়েলকে টানতে হইতেছে, কেমন ইসরায়েলকে রক্ষা করতে হইতেছে। আর ইসরায়েলকে তো মাত্র পড়া শুরু হয়েছে, আরো পড়বে, তখন অবস্থাটা কি দাঁড়াবে। এবং এখানে আরেকটা কথা আছে, আমেরিকাতে কি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে? এটা উত্তর আমি একটা খবর বলবো। এই যুদ্ধের কিছুদিন আগেই একটা খবর ছিল, ইরান একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, সেটা ইরান থেকে মারা হয়েছে, সাইবেরিয়াতে যেয়ে পড়েছে। আগে রাশিয়ার অনুমতি নিয়ে নিয়েছে। ইরান থেকে সাইবেরিয়ানদের দূরত্ব ইরান থেকে আমেরিকার দূরত্ব তার চেয়ে কম। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটাকে বলে সিবিএম বলতে পারা যায় যে, তো এই আইসিবিএম আন্তঃমহাদেশীয় যে এই গতকালকের অর্থাৎ রিসেন্ট যেটি হলো যে আপনার ওই নাতানজে হচ্ছে একটা আর্থকোয়েক হয়েছে 10,000 কিলোমিটার নিচে 4.2 বা 5। অনেক আশঙ্কা করছে যে ইরান হয়তো বা নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করেছে। প্রথমত পারমাণবিক বোমাতে দিয়ে ইয়েগুলো হয়, আপনার ভূকম্পন হয়, সে ভূকম্পনগুলোর প্রকৃতি আলাদা। সেটা কিন্তু বৈজ্ঞানিকরা দেখে বুঝতে পারে যেটা প্রাকৃতিক নয়, রেখাটা ভিন্ন ধরনের হয়। আমি যদি সোনোগ্রামে যদি দেখা হয় ওরা ইয়ে দিয়ে টেকনোলজি দেখে বুঝে যে না এটা ওইরকম নয়। তো ওটা ওই ধরনের কোনো খবর আসেনি। তবে এই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমি গতবার যুদ্ধের সময় সাক্ষাৎকার নিয়েছিলাম এক সাবেক আইআরজিসির এক সাবেক কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল। তো উনি বলতেছিলেন যে পরমাণু বোমা বানানো তো আমাদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, আবার যদি খালি অনুমতি দেয় তাইলে হয়তো সর্বোচ্চ 1 মাসের ভিতরে আমরা বোমা বানিয়ে ফেলতে পারবো, এটা বলতেছিল। এখন সে টেকনোলজির মানুষ না, প্রযুক্তির মানুষ নন তিনি। আর ইরান এর মধ্যে 90%, 80% না 60% পর্যন্ত করে রেখেছে ইয়ে, কেমন কি বলে সমৃদ্ধকরণ। আর অল্প একটু বাকি 30%, বাকি 30% নিতে খুব বেশি সময় লাগবে। আর বানানোর জন্য তো 100টা বোমা বানাবার দরকার নেই, না অল্প একটা বোমা বানাতে পারলেই যথেষ্ট। কেমন ইসরায়েলের কাছে বোমা বহুদিন ধরে আছে, সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। অনেকের কাছে আছে, কিন্তু বোমা থাকলেই তো সেটা না। আর পারমাণবিক বোমা থাকলে না, ইসরায়েলের কাছে বহুদিন ধরে আছে, ভাসুরের নাম নিতে মানা, কেউ বলে না, পশ্চিমীরাও বলে না। যে ইসরায়েল যে সারা পৃথিবীতে গণহত্যা চালাচ্ছে, যেভাবে যে টার্গেটেড কিলিং গুলো করছে, বেছে বেছে মারা, কেমন বহুকাল ধরে করছে, এ নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, দেখেও দেখে না। এবং আমেরিকার আইনে কিন্তু পরিষ্কার করা আছে একটা জিনিস, সেটা হলো যে বিজ্ঞানীদের মারা যাবে না। কিন্তু ওরা তো মারছে, মোসাদ মারছে, বেছে বেছে মারছে। এটা নিয়ে বারাক ওবামা যখন ক্ষমতায়, একটা বই আছে রাইজ অ্যান্ড কিল ফাস্ট, নিউ ইয়র্কের একজন ইসরায়েলি সাংবাদিকের লেখা, তো সাংবাদিক নামটা নিয়ে মধ্যে ভুলে গেছি। তো ওইখানে একটা কথা আছে, বারাক ওবামা যখন আসলো ইনি বললেন যে নাকি বৈজ্ঞানিকদের মারা হচ্ছে। তো সিআইএ প্রধান জবাব দিল যে জিনিসটা এইভাবে না দেখে এইভাবে দেখো, এই এদিকে যে মারতেছে এটা আমাদের পক্ষে যাচ্ছে। আপনার কি মনে হয় ইউরোপ ইরানের বিপক্ষে আমেরিকার হয়ে যুদ্ধ করবে, ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে? হ্যাঁ, করবে। তোরে আলী, এক তোরে বিয়ে করে অন্য তোরে শালি। আপনারা বলছেন যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আসলেই যাচ্ছি এই যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ না বলে যদি বলেন এটাকে আমেরিকা, ইউরোপ আর ইরান, মানে ইরান ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড না, তবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আরো দেশ হয়ে গেছে, আফ্রিকা আছে, আরেকটা জিনিস খেয়াল করেন নাই, সেটা হলো ইসরায়েল এবং আমেরিকা কবে হামলা করলো তার কিছুদিন আগেই কিন্তু মোদি সফর করে আসছে, ইসরায়েল সফর করে আসছে। সেখানে কি হয়েছে আমরা জানি না, তাই না? এটা কিন্তু আমাদের কোন লেখাতে আসে নাই, কেউ বলেন না। এই বিষয়টা সবাই চুপ করে গেল। এই বিষয়টা আপনার কাছে সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে এই জিনিসটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। সন্দেহজনক হচ্ছে যে হয়তো কোনো প্রযুক্তিগত সমর্থন দেবে অথবা লোকবল দেবে,
এই অঞ্চলটাকে কভার করা, এই অঞ্চলটাকে ভারত সাগর থেকে কিছু করার। হতে পারে। আর দ্বিতীয়ত হলো এর মাধ্যমে হয়তো সে মানে পরোক্ষভাবে আমেরিকার সাথে সম্পর্কটা ধারাই করে নেবে। কেমন? কারণ হলো যে আপনার বহুকাল ধরে কাশ্মীরে কিন্তু লড়ছে, বহুকাল ধরে কাশ্মীরে এই আপনার মোসাদের উপস্থিতি আছে। ওটা ওদের প্রশিক্ষণ ক্ষেত্র বলতে পারেন। বিভিন্ন এই যে আড়ি পাতা যন্ত্র থেকে শুরু করে সবকিছুরই পরীক্ষাটা আমাদের কাশ্মীরে হয়। আচ্ছা। এবং এই যে হামলা হয়েছে গাজার যুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণ ভারতীয় ছিল প্রচুর। এবং ভারতে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যে হ্যান্ডসোল, যে সমস্ত অস্ত্র, গান, এগুলি ব্যবহার করা হয়েছে ভারতে। এগুলো এই জিনিসটা, এবং এই জিনিসটা মিলে 2 দিয়ে 4 হচ্ছে কিনা না 4.5 হচ্ছে, এটা এখন বুঝতে আমাদের একটু সময় লাগতেছে আমাদের।